প্রাচীনকালে একটা অত্যাচারী রাক্ষস রাজা ছিলেন, যার নাম ছিল হিরণ্যকশ্যপ। তিনি তপস্যা করে ভগবান ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে পৃথিবীর কোনো প্রাণী, দেবী দেবতা, দানব, মানুষ তাকে হত্যা করতে পারবে না। তাকে না রাতে মারতে পারবে, না দিনের বেলায়, না পৃথিবীতে মারতে পারবে, না আকাশে, না ঘরে মারতে পারবে, না বাইরে। এমন বর পেয়ে হিরণ্যকশ্যপ নিজেকে ভগবান মানতে শুরু করলেন এবং তার ইচ্ছা ছিল যে সবাই ভগবানের পূজা বাদ দিয়ে তার পূজা করুক, এবং সবাই সেটাই করত। হিরণ্যকশ্যপের পুত্র ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিল এবং ভগবান বিষ্ণুর পুজো করত। হিরণ্যকশ্যপ এটা মেনে নিতে পারেননি এবং সে অনেকবার প্রহ্লাদকে শাস্তিও দিয়েছেন। কিন্তু তারপরও যখন প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজো করা বন্ধ করেন না, তখন হিরণ্যকশ্যপ এবং তার বোন হোলিকা একটি চক্রান্ত করেছিলেন। হোলিকার কাছে এমন একটা চাদর ছিল যেটা গায়ে দেওয়ার পর আগুন তাকে স্পর্শ করতে পারবে না, এবং হিরণ্যকশ্যপ হোলিকাকে বলে যে সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মাঝে বসবে। হিরণ্যকশ্যপের কথা মতো হোলিকা ঠিক তেমনটাই করেন, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় চাদরটি উড়ে গিয়ে প্রহ্লাদের উপরে পড়ে এবং হোলিকা সেই আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই হিন্দু ধর্মে এই দিনে